আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জুয়েল পারোপার থেকে আমি এসেছি নতুন একটা খামারে। আপনাদেরকে আমি সাদা লেয়ার মুরগি দেখাবো, যেখানে ছোট থেকে বড় করে তারপরে খাঁচায় নিয়ে যায়, সেই ফার্মে চলে এসেছি। আপনারা আমার পিছনে অবশ্যই দেখতে পারতেছেন যে অসংখ্য মুরগি আছে এখানে, সাদা লেয়ার মুরগি। দেখুন এই মুরগিগুলা বড় হবে মোটামুটি 7-8 মাস পালার পরে এগুলা ডিম দিবে আর কি। খুবই ভালো লেগেছে বন্ধুরা। এটা হচ্ছে খাদ্যর পাত্র, এটার ভিতরে খাদ্য দিয়ে থাকে। অলরেডি খাদ্য এখন দিছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে এখানে 3000 সাদা লেয়ারের বাচ্চা, মোটামুটি হাফ কেজি বা 1 কেজি মতো ওজন হয়ে গেছে অলরেডি। দেখুন এটা হাফ কেজির মতো ওজন হয়ে গেছে অলরেডি। তো আমার কাছে আসলে অসম্ভব একটা সুন্দর একটা মানে জায়গার মধ্যে এসেছি, খুবই ভালো লেগেছে জিনিসটা, যে আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেখার চেষ্টা করি। দেখুন কিভাবে যাচ্ছে। খুব সুন্দর লাগতেছে আসলে। আমিও আসছি যে আপনাদেরকে সুন্দর একটা ব্লগ উপহার দেওয়ার জন্য। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন। এই ব্লগটা কিভাবে সুন্দর হয়, কিভাবে মানুষের কাছে পৌঁছে যায়, সেই ব্যবস্থা আপনারা করে দিবেন। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন, এরা এই যে আমি কাছে যাচ্ছি বিদেয় এরা চলে যাচ্ছে। এরা খাদ্য খাইতেছিল। এটা পানির পাত্র, যেখানে একদম পরিষ্কার স্বচ্ছল পানি দিয়ে থাকে। আর এই পানির ভিতরে অনেক সময় রোগ বালাই আসে, এই জন্য কিছু সময় আছে যে ভিটামিন জাতীয় বা ওষুধ দিয়ে থাকে এই পানিতে। তো আমি এসেছি যে ফার্মে ছোট থেকে বড় করা হয়, সেই ফার্মে, আমাদের আলী হায়দার ভাইয়ের ফার্মে। খুবই ভালো লেগেছে। আপনারা যদি ওই ডিম যেখানে পারে সেই ভিডিওটা দেখতে চান, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। বন্ধুরা আমার পাশেই দেখা যাচ্ছে প্যারাগন খাদ্য। এই খাদ্যটাই মূলত আসলে এই ফার্মের যে মুরগির বাচ্চাগুলো আছে, সাদা লেয়ারের বাচ্চা, সেই বাচ্চাকেই মূলত এই খাদ্যটা দিয়ে থাকে। আর পাশাপাশি দেখুন খুবই সুন্দর লাগতেছে যে খাদ্যর পাত্রগুলা ঝুলাই রাখছে। আসলে অবশিষ্ট যে খাদ্যর পাত্র, এখন এটা দেয়া খাওয়ানো হয় না। আমি এই ফার্মের ভিতরে এসে আরো দেখতে পেলাম এটা ছোট পাত্র। দেখুন আঙ্গুরের জুপনার মতো সাজিয়ে রেখেছে, খুবই ভালো লেগেছে। এই পাশে আছে, এই পাশে পিছনে দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে বড় খাদ্যর পাত্র, যেটা আসলে খাদ্য দেওয়ার পরে এটা ঠিক করে রাখে। এটার মধ্যেই মূলত আসলে খাদ্য দিয়ে থাকে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই ব্লগটা কেমন হয়েছে আপনাদের। তো আমাদের এখানে একটা বাইকে দেখতে মানে পেলাম যেটা, যে 2-3টা এই মুরগির বাচ্চা নিয়ে যাবে, হয়তো নিজ বাড়িতে লালন পালন করবে। এখান থেকে আবার বিক্রিও করা হয়। ভাই একটা কথা বলি, যে আপনার হাতে কি মুরগি? হ্যাঁ দেখি, দেখেন এগুলো কি করবেন? এগুলা বাসায় পালবো। বাসায়? হ্যাঁ। ও আচ্ছা, কত করে নিল এগুলা? এগুলো দুইটা নিচে 700। বন্ধুরা দেখুন অসংখ্য অগণিত মুরগির বাচ্চা, খুবই ভালো লেগেছে। আসলে কি আর বলবো আপনাদেরকে, সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে আনার চেষ্টা করি, দেওয়ার জন্য চেষ্টা করি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসার জন্য আমি এগিয়ে যেতে পারি। এই সাদ্দাম পোল্ট্রি ফার্মের ভিতরে অসংখ্য লাল লেয়ার আছে, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা ছিল হায়দার আলী ভাইয়ের ফার্ম। এখানে এসেছি সাদ্দাম পোল্ট্রি ফার্মে। এই লাল মুরগি এগুলা নতুন খাসিতে উঠাইছে আর কি, ডিম পাড়া শুরু হয়ে গেছে, কিছু কিছু সময় আর কি প্রোডাকশন দিচ্ছে।
তো এখানে আমি এখানে একটা দেখতে পাচ্ছি যে একটা ডিম মাত্র, আর এই পাশে আছে এই একটা। তো খুব ভালো লাগছে আসলে, এটা একদম নতুন প্রোডাকশন। এই ফার্মে ওরকম ভাবে কাউকে ঢুকতেও দেওয়া হয় না, যেহেতু নতুন। তারপরও আমি আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। খুবই ভালো লেগেছে আসলে। এই এত মুরগির ভিড়ে আমি আছি, মুরগির যে শব্দ আওয়াজ, ওরা যে ডাকতেছে, মনে হচ্ছে ওরা কি একটা কাওয়ালি গান গাচ্ছে। খুবই মজার বিষয়, আপনাদেরকে একটু শোনাই। হ্যাঁ, কথা বলো, বলো। দেখতে পাচ্ছেন এদের যে শব্দ আওয়াজ, আপনাদেরকে একটু দেখালাম। আর এইখানেও আমি আপনাদেরকে দেখাবো যে একটা ডিমের ভিতরে দুই কুসুম। এই ডিমটা হলো ছোট, আমি বড় সাইজের ডিম দেখাবো, যে ডিমের ভিতরে দুইটা কুসুম থাকে। আপনারা অবশ্যই দেখতে থাকবেন। দেখুন, আমি এমন একটা জায়গায়, এটার প্রকৃতিটা অবশ্যই দেখতে পারতেছেন, পাশেই নদী, আর এইখানে সাদ্দাম পোল্ট্রি ফার্ম। খুবই ভালো একটা পরিবেশ, খুবই ভালো লেগেছে আমার। এইখানে একটা ভাই আছে যে কাজ করতেছে, তার সাথে একটু কথা বলবো। ভাইয়ের নাম কি? শহীদুল ইসলাম। আচ্ছা আচ্ছা, এই মুরগি যে লেয়ার মুরগি, তাই না? এ কতদিন বয়স হলে এগুলা ডিম পারে? এগুলা 4 মাস, মানে বাচ্চা থেকে একদিন বয়স থেকে 4 মাস পর্যন্ত, 4 মাস পর ডিম আসে। 4 মাস পরে 120 এগুলা ডিম দিন। দেয়? 4 মাস পরে এগুলা ডিম দেয়? ও আচ্ছা আচ্ছা। এখানে এই কি হাতে কি এটা কি? পানি দিতেছি, মুরগির, না? মুরগির পানি দিতেছি। এই আমরা অনেক সময় জানি যে একটা ডিমের ভিতরে দুইটা কুসুম আছে, এরকম কি আছে? আছে আছে আছে। আছে। দেখানো যাবে না একটু? যাবে। চলুন যাই একটু দেখে আসি। এই জায়গায় বন্ধুরা এখানে দেখতে থাকুন যে খুব সুন্দর, এই যে এখানে খাসিতে অসংখ্য ডিম রাখা হয়েছে, সারি সারি ডিম। আর এই পাশে হচ্ছে বড় ডিম, যেটা দুই কুসুমালা ডিম। দেখুন কিভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে, যাতে অন্য কোনো ডিম আরেক ডিমের সাথে সংযুক্ত না হয়। চলেন যাই ওইটা দেখি, ওই ডিমটা। এই যে ডাবল ডিম, 2 কুসুম ডিম এটা। হ্যাঁ, 2 কুসুম ডিম শিওর। শিওর। তো বন্ধুরা এই ডিমটা দেখুন, অনেক বড় একটা ডিম। আর এই ডিমের পাশাপাশি আমি দুইটা ডিম একত্র করলাম। দেখুন আপনারাই দেখতে পারতেছেন, এটা অনেক বড় আর এটা একটু ছোট। তো আমরা এই ডিমটা একটু পরীক্ষা করব, এটা ভাঙতে পারবো তো? হ্যাঁ, কোনো সমস্যা নাই তো? না না না, আচ্ছা, একটু দেখুন। আমার এই বন্ধুরা দেখবে, ঠিক আছে? দেখুক, আমি সমস্যা একটু নেই। এই ভাঙা জিনিসটা একটু দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, এই পাটিতে রাখতে হবে কিন্তু। বন্ধুরা দেখুন, একদম পরিষ্কার, কিচ্ছু নাই, আশেপাশেও কিছু নাই। তো আপনারা আবার ভুল বুঝছেন না যে আমরা হয়তো বানানো কিছু দুইটা ডিম ভাঙা ই করবো না। আমরা এখানে একদম লাইভ দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, ঠিক আছে। ওয়াও, ভেঙে গেছে কুসুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ দেখুন বন্ধুরা, দেখুন একটা ডিমের ভিতরে দুইটা কুসুম। খুবই ভালো লেগেছে, এটা অবিশ্বাস্য বিষয়। অনেক সময় আমরা একটা ডিমের ভিতরে একটা কুসুমই দেখে থাকি, কিন্তু দুইটা কুসুম পাইছি। এটা আসলে সবই আল্লাহর বরকতময় রহমত। তো এইখানে যে আমরা অসংখ্য খালি খাসি দেখতে পারতেছি, এটার কারণটা কি? এগুলা মুরগির প্রোডাকশন শেষ হয়েছে, এগুলা বিক্রি দিছে এটা মুরগি। ও আচ্ছা, মানে এখানে মুরগি ছিল, বড় হয়ে গেছে, মানে যে ডিম উৎপাদন শেষ, এই জন্য ওটাকে রিজেক্ট বলা হয়। তো এগুলা বিক্রি করে দিয়েছে, এখানে আবার নতুন করে মুরগি খাঁচাই দেওয়া হবে। আমরা এই যে অন্য একটা ফার্মে দেখে এসেছি, ছোট ছোট সাদা বাচ্চা, ওগুলো লেয়ার বাচ্চা, ওগুলো ডিম দিবে। এরকম ভাবে এই খাসিতে তোলা হয়। খুবই ভালো লেগেছে আজকের এই সাদ্দাম আসছে এই পোল্ট্রি ফার্মে। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। ফ্রেন্ডস, আমি জুয়েল আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।